দিনের শুরুতেই দেখে নেব আবহাওয়া। রাজ্যের ৮ জেলা সহ আবহাওয়া কিরকম রয়েছে, হাওয়া দপ্তর কি শুনিয়েছে, আজকের তাপমাত্রা কতটুকু থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা থাকবে কি, বা সেই ক্ষেত্রে মেঘ এবং বৃষ্টির লুকোচুরির হওয়ার সম্ভাবনা কি রয়েছে রাজ্যের ৮ জেলা সহ। কৃষক ভাইদের জন্য কি আশার বাণী শোনাবেন আবহাওয়া দপ্তর। আমাদের মধ্যে রয়েছেন প্রতিনিধি শতাব্দী জানতে চাইব আজকের আবহাওয়া কিরকম থাকবে এবং সেই ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কৃষি বাণী শোনালো। দেখো বিপ্লবদা, দিনভর কিন্তু মেঘ বৃষ্টির একটা লুকোচুরি লেগেই রয়েছে এবং বিশেষ করে বিকেল হতেই একদিকে তোমার একটা গরম অনুভূত হচ্ছে হালকা, অন্যদিকে কিন্তু তোমার রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের ছবি ধরা পড়ছে। আর এই যে একটা বৃষ্টির লুকোচুরি খেলা, তা কিন্তু আগামী সপ্তাহ জুড়েও কিন্তু তা জারি থাকবে। এক প্রকার আমি যদি গত সপ্তাহের কথা বলি, তাহলে কিন্তু যখন থেকে তোমার কেরলে একটা কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে, পাশাপাশি তোমার আন্দামান এবং নিকোবরে বর্ষা ঢুকেছে, ঠিক তখন থেকেই কিন্তু দেশের বিভিন্ন অংশে এইভাবে আবহাওয়ার একটা খামখেয়ালিপনা একটা শুরু হয়ে গেছে। বাদ যাচ্ছে না আমাদের ত্রিপুরা রাজ্য, কারণ তোমার কখনো বা এক প্রকার কালো হয়ে জমান বাঁধছে মেঘ, কখনো বা হঠাৎ করে বৃষ্টি নেমে ঝমঝমি বৃষ্টি পড়তে শুরু করেছে, কখনো বা রোদের মাথা চড়া দেওয়া। আর এর ফলে কি হচ্ছে না, সেখানে বিভ্রান্তি হতে হচ্ছে রাজ্যবাসীকে। তবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কতা বাণী দিয়ে দিয়েছে, কারণ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে সপ্তাহ জুড়ে এইভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। কখনো বা তোমার সেটা রোদও হতে পারে, সকাল দিকে একটা চড়া রোদ থাকতে পারে, এমনটাই বার্তা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে জানিয়ে রাখি, আজকে মঙ্গলবার, একই সঙ্গে আজকের দিনে ক্ষেত্রেও কিন্তু ঝড়ো হাওয়া সঙ্গে তোমার বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। পাশাপাশি ঝড়ো হাওয়ার ক্ষেত্রে যদি বলতে হয়, 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। এছাড়াও রাজ্যের 4 জেলার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে সে তাপমাত্রা কিন্তু সেই অর্থে হেরফের হবে না। সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও আইএমডি যা পূর্বাভাস, তাতে করে তাপমাত্রা হেরফের হবে না, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আরো একটি বিষয় বলে রাখি, যে গোটা দেশের তোমার আবহাওয়া কিন্তু রাজ্যের আবহাওয়া নির্ভর করে গোটা দেশের পরিস্থিতি কেমন রয়েছে, আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। তাই সেক্ষেত্রে বিভিন্ন রাজ্যের এই মুহূর্তে তুমি ধরো অসম কিংবা গুয়াহাটি কিংবা কলকাতা কিংবা তোমার পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে যদি বলতে হয়, প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই দিল্লির মৌসুম ভবন একই সতর্কবার্তা জারি করেছে। পাশাপাশি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে একটা দপ্তর রোদও লক্ষ্য করা যাচ্ছে, উল্টো ছবি। যদিও তোমার উত্তর পূর্ব ভারত জুড়েও কিন্তু এখন বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এবং তোমার এই মুহূর্তে যে বিষয় জানতে পারছি, নতুন করে একটা বঙ্গোপসাগরে একটা সৃষ্টি হতে চলেছে ঘূর্ণাবর্ত। একই সঙ্গে পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত তোমার নিম্নচাপ, এছাড়াও অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আর এর ফলে হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও কিন্তু তোমার সেটা যাচ্ছে। এই অক্ষরেখাটা, যেমনটা বলেছিলাম যে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে একই বার্তা। কারণ দেখো, এই মুহূর্তে এই যে তোমার একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে, তাতে করে কিন্তু সেই রাজ্যগুলির ক্ষেত্রে যে তালিকা রয়েছে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে হরিয়ানা, এছাড়া উত্তরপ্রদেশ, বিহার, সেই রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু একটা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর এই জলীয় বাষ্প স্বাভাবিকভাবে একটা আর্দ্রতা সৃষ্টি করে, আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব পরিলক্ষিত হয় কিংবা অনুভব করতে পারে রাজ্যবাসী। তাই সেই ক্ষেত্রে আমাদের রাজ্যে কিন্তু এর পরোক্ষ প্রভাব পড়বে, এমনটাও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ তো টানা লেগেই থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেটাও কিন্তু ইতিমধ্যে বলা হচ্ছে যে এই সপ্তাহে আবহাওয়ার মুড সুইং। আর পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে কিছু জেলার ক্ষেত্রে কালবৈশাখীর একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সকাল থেকে বিকেল পর্যন্ত একদিকে গরম, অন্যদিকে অস্বস্তি ভাব। পাশাপাশি যখন তোমার বেলা গড়াতে শুরু করবে, 3টা কিংবা 4টা বেজে যাবে, ঠিক তখন থেকে কিন্তু আবহাওয়া পুরোটাই বদলে যাবে। অর্থাৎ একদিকে কালো হয়ে মেঘ আসবে, পাশাপাশি সন্ধ্যা হতে বৃষ্টি নামবে ঝরঝরিয়ে। এই ক্ষেত্রে তোমার তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না আপাতত আগামী 4 থেকে 5 দিন, এমনটাই কিন্তু হাওয়া অফিস বলছে। পাশাপাশি মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, যা কিনা আগামী তোমার 22শে মে নাগাদ সেটা একটা নিম্নচাপে পরিণত হবে। সেই সিস্টেম আরো শক্তিশালী হয়ে উত্তর
উত্তরের অভিমুখে সেটা এগোতে থাকবে। আর তার ফলে সেখানে বঙ্গোপসাগরে আগামী 5 দিনে এরকম কোনো মানে অন্যদিকে যদি বঙ্গোপসাগর কথা বলতে হয় সিস্টেমের কথা সেই অর্থে আবহাওয়া দপ্তর জানায়নি, যদিও হ্যাঁ তারা বলছে যে এই যে মধ্য আরব সাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে 22 তারিখ থেকে, সেটা আরো শক্তিশালী হয়ে উঠবে এবং সেটা সেই সিস্টেমটা উত্তরের অভিমুখে সেটা এগোতে থাকবে ক্রমাগত। তবে মে মাস এই ধরনের সিস্টেম ডেভেলপ করার প্রবণতা বিশেষ করে থেকে থাকে, যেটা আবহাওয়াবিদরা বলে থাকেন বারবার। তাই তোমার সেখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে অনেকটা অগ্রসর হবে, পাশাপাশি পূর্ব মধ্য বঙ্গোপসাগরও বেশ কিছুটা অংশে এর মানে প্রভাব পরিলক্ষিত হবে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ পাশাপাশি আন্দামান সাগরে যেটুকু অংশ বাকি ছিল তাতেও কিন্তু ইতিমধ্যে মৌসুমী বায়ু অগ্রসর হতে শুরু করেছে। আর এই সময় অর্থাৎ মে মাস জুড়ে কিন্তু মৌসুমী বায়ু আরো বেশ কিছুটা অগ্রসর হতে শুরু করবে বলেও কিন্তু জানানো হয়েছে, যদিও আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে আনুষ্ঠানিকভাবে বর্ষার আগমন হয়ে গেছে, কারণ বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে এখনো কিন্তু বর্ষা প্রবেশ করেনি। আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে বর্ষা এখনো আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেনি, যেটা আবহাওয়াবিদরা বলছেন। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু সেই অর্থে বর্ষা প্রবেশ করে গেছে সময়ের অনেক আগেই। তারই মধ্যে জুনের ক্ষেত্রে কিন্তু তোমার একটা নতুন করে বর্ষা ঢুকতে শুরু করবে, আর সেই সময়টাতে আমাদের রাজ্যেও জুন থেকেই শুরু হবে বর্ষার আনুষ্ঠানিক আগমন। এবং ঠিক কবে নাগাদ কোন পারফেক্ট ডেট কিন্তু এখনো বলা হয়নি, তবে এবার সময়ের আগেই বর্ষা ঢোকার একটা পূর্বাভাস দিয়েছে ইতিমধ্যে হাওয়া অফিস। তবে আজকের আরো একটি বিষয় জানিয়ে রাখি যে তাপমাত্রার কথা, কারণ ইতিমধ্যে 34.4 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা, যা কিনা 0.8 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে বেশি থাকছে। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেশি থাকবে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেও। আগামী 24 ঘন্টাতেও 34 ডিগ্রি তাপমাত্রা থেকে যাবে। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা 25 ঘরে থাকবে। পাশাপাশি যে 4 জেলার কথা আমি বলছিলাম, তো সেখানে প্রশ্ন অবশ্যই থাকবে যে কোন কোন জেলা। দেখো শুরুতে রয়েছে নর্থ, এছাড়া মানে ঊনকোটি, ধলাই এবং খোয়াই। এই 4 জেলার ক্ষেত্রে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে তোমার পার ঘন্টাতে দমকা হাওয়া বইবে, সঙ্গে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তা, পাশাপাশি ভারী বৃষ্টিপাত তো আর বলার অপেক্ষা রাখে না। আমাদের পশ্চিম জেলার ক্ষেত্রে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টাতে তোমার একটা হাওয়া বইতে শুরু করবে, পাশাপাশি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত এমনটাই কিন্তু বলছে রাজ্যের হাওয়া অফিস। বিপ্লব দা, গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হয়েছে সে বিষয়ে আবহাওয়া দপ্তর কি কিছু স্পষ্টীকরণ দিয়েছে? একেবারে দেখো গত 24 ঘন্টার কথা যদি বলতে হয়, আমাদের পশ্চিম জেলার ক্ষেত্রে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, সেটা অধিক ঘাটতি এই মুহূর্তে আবহাওয়া দপ্তর পক্ষ থেকে বলছে। পাশাপাশি অন্যান্য জেলার ক্ষেত্রে যদি বলতে হয়, সর্বপ্রথম রয়েছে তোমার ঊনকোটির ক্ষেত্রে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, সেই মোতাবেক আমরা দেখেছি। এছাড়াও গোমতীর ক্ষেত্রে ছিল, এছাড়াও তোমার খোয়াইয়ের ক্ষেত্রে ছিল সতর্কবার্তা, হলুদ সতর্কবার্তা জারি করেছিল। আগাম ভাবে সেই বার্তা কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেই মোতাবেক আমরা বেশ কিছু জেলার ক্ষেত্রে মাঝারি বৃষ্টিপাত, বেশ কিছু জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এই তোমার এবং পাশাপাশি কিছু কিছু জেলার ক্ষেত্রে সকালবেলাতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। আর এইভাবে আপাতত কয়েকটা দিন চলতে থাকবে বলেও কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আপাতত শিলাবৃষ্টি কোনো জায়গাতেই লক্ষ্য করা যায়নি, যদিও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে মে মাসের শেষ সময়টাতে শিলাবৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, সঙ্গে কালবৈশাখীর একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে এখনো পর্যন্ত সেই আপডেট আমাদের কাছে নেই যে শিলাবৃষ্টি আদৌ হয়েছে কিনা, কিন্তু হ্যাঁ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে রাজ্যের 1 থেকে 2 জেলার ক্ষেত্রে, এবং তোমার 2 থেকে 3 জেলার ক্ষেত্রে কিন্তু মাঝারি বৃষ্টিপাতই লক্ষ্য করা গেছে। বিপ্লব দা, ধন্যবাদ। শতাব্দী, আবহাওয়া দপ্তর যে আশার বাণী শোনালো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এবং সেই ক্ষেত্রে ঊনকোটি, উত্তর জেলা, ধলাই জেলা সহ গোমতী জেলা বিভিন্ন জেলাতে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 4 জেলাতে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে বোঝা যায় যে গতকালকে যে বৃষ্টির পরিমাণ ছিল তা থেকে আজ বৃষ্টির পরিমাণ একটু হেরফের হতে পারে। আবহাওয়া দপ্তর কিন্তু সেই বিষয়টা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে। এবং ইতিমধ্যেই কেরল এবং আন্দামানে বর্ষা প্রবেশ করেছে, যদিও রাজ্যে সে বর্ষা এখনো প্রবেশ করেনি। আগামী জুন মাসের প্রথম সপ্তাহের দিকে বর্ষা প্রবেশ করতে পারে। এবং সেই ক্ষেত্রে মধ্য আরব সাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, এই নিম্নচাপ ঘনীভূত হলে আগামী 22 থেকে 23-24 তারিখ 2-3 দিন কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন, এবং সেক্ষেত্রে তাপমাত্রার কিছু পরিবর্তন হতে পারে বলে কিন্তু আবহাওয়া দপ্তর জানালো।
নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।